যে জীবনে সেজদা নাই, যে জীবনে আল্লাহর গোলামি নাই, যে জীবনে হালাল হারামের কোনো পার্থক্য নাই, এ তো কুকুরের জীবন বেটা। এই সুদখোর মনে রাখো, জিন্দেগির পরিচয় শোনো, হারামখোর শোনো, তোমাদের পরিচয় তোমরা মিলাইয়া নিও। এই জীবন জানোয়ারের জীবন, যে জীবনে হালাল হারামের কোনো পার্থক্য নাই। কুকুরের কাছে না, স্বাভাবিক খানারও পায়খানা, দুইটার মাঝে কোনো তফাৎ নাই। ইমানদারের জন্য হালাল হারামের তফাৎ থাকবে না কেন? কথা বলেন না কেন? বলেন বলেন। একজন ইমানদার, তার জন্য হালাল হারামের পার্থক্য থাকা উচিত না? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই যে কই মাশাআল্লাহ, ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদি ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুকুরের স্বভাব, যদি তাকে দৌড়ানি দেয় তাইলেও সে জিহ্বা লম্বা করে হাঁফায়, এমন করে। দেখছেন না কখনো কুকুর দৌড়তে দৌড়তেও কি করে? জিহ্বা লম্বা করে হাঁফায়। আও তাতরুকহু, আবার যদি তারে ছেড়ে দেন, খারাপ থাইকেও দাঁড়ানো থাইকেও ইয়ালহাস, জিহ্বা লম্বা করে এমন করে হাঁফায়। এটা কুকুরের স্বভাব। মানে কি? দৌড়ানি দিলে না, তোমার দৌড়াইছে দেখে তুমি জিহ্বা লম্বা করলা, অন্ত তোমার দাঁড় করাই রাখছে, অন্ত দাঁড়াইয়া রইছো, অনকা জিহ্বা লম্বা করো। এখন সমস্যা কি? এখন তো তুমি এত জোরে হাঁফাইবার কথা না। এটার অর্থ হইল পাইলেও অতৃপ্ত, না পাইলেও কি অতৃপ্ত। অতৃপ্ত অতৃপ্ত এই নাফরমান এমন। আপনি একটা ছেলেকে বলেন যে বাবা সারা রাত তো উলঙ্গ ছবি দেখলা, এখন থামো, ছাড়ছিনি কও, আর চাইবানি, ছাড়ো, এবার ছাড়ো, এবার থামো, না হে আরো দেব। আপনি একজন সুদখোরকে বলেন আপনি তো সুদ খাইলেন আজকে 3 বছর 10 বছর, এবার থামেন, এবার থামেন, আর লাগবে নি, বলবে ওমা কি কন হবে শুরু। ঠিক কি না বলেন না কেন? পেলেও অতৃপ্ত, না পেলেও কি অতৃপ্ত। বেচা কিনা হইতেছে দুনিয়া, দেখেন দোকানে বেচতেছে মাল, অলরেডি মাল শেষ হইতেছে, নতুন মাল ট্রাকে দিয়া নামাইতে আছে। এই অবস্থায়ও যদি গিয়ে জিজ্ঞান ভাই বেচা কিনার কি অবস্থা, বলি করতে কি এর ব্যবসা আসেনি, ওনার এই ব্যবসা কি আর আসেনি আগের ব্যবসা? আরে ডাকাত, কত বড় ডাকাত তুই, কইলিটা কি? আগের ব্যবসা নাই? আগের ব্যবসা তো মাল এডি কার কাছে বেচলা, নতুন মাল চালান আইলো, মাল এডি কি লেগা নামাইলা, বেচা কিনে যেহেতু নাই, নতুন মাল আইন না কি লেগা? বলেন আগের ব্যবসা নাই বলতে কোন সালের ব্যবসা নাই? আগেরটা এটা কত বছর ধরছেন আমরা কি? আগে 300 বছর আগের ব্যবসা নাই, তা আপনি এ সময় আইসেন কীর্তেন? আমি এ সময় থাকতেন, যে সময় ব্যবসা আসিল সেই সময় পৃথিবীতে আইতেন। কোন সময়ের ব্যবসা নাকি? নুহু নবীর জামানার ব্যবসা নাকি? বেটা এই সময় আইলা কীর্তা? তুমি জন্ম নিলা পৃথিবীতে এই বছর, এখনকার সময় আগের ব্যবসা নাই। এ অর্থ হইল পেলেও অতৃপ্ত, না পেলেও কি? এ তো কুকুরের স্বভাব। কিসের স্বভাব? কুকুরের, কুকুরের স্বভাব। এই যদি কারো গায়ে লাগে ছাইড়া দেন, অসুবিধা কি? আপনি আপনি বলে না আমি এই খাচ্ছতে ছাইড়া দিলাম, যা, এত বড় কথা বলতাম। আপনি এই বদভ্যাস ছেড়ে দেন, বরং হর হালাতে বলেন আলহামদুলিল্লাহ। ঠিক কিনা বলেন? ভাই বেচা কিনা কেমন? আলহামদুলিল্লাহ। আগে মনে হয় একটু কাস্টমার কম হয়, আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ চালাচ্ছে। হর হালাতে মোমেন কি বলবে? আলহামদুলিল্লাহ। বলেন না কি বলবে? আলহামদুলিল্লাহ। আমার এক খুব কঠিন এক ঘনিষ্ঠ মানুষ আমারে খুব মহব্বত করত, করে, এখনো করে। ওনার ছেলে আমার মাদ্রাসায় পড়ে। তো একদিন আমি ওনার দোকানের সামনে আমার দেখা হয়েছে, আমি বললাম কি অবস্থা ভাই? ক হুজুর ব্যবসাটা ছেড়ে দিন। আমি কেন? ক হুজুর আমার দোকানে একটু বেচা কিনা ভালো হয়, এই আমার লগে জিদ কইরা হিংসা কইরা আমার কাছাকাছি একের সাথে আরো 5টা দিছে এরকম দোয়া, মানে হের মাল দি মতো। এখন এই জন্য হুজুর বুঝছি যে আমার ব্যবসাটা আমি ছেড়ে দেবো, আমার এই ব্যবসা। পরে আমার পুরো মনে আছে আমি
আমার এই পকেট থেকে এরকম তসবি, আমার পকেটের তসবি বের করে ওনার হাতে দিছি। হাতে দিয়ে কইলাম, ভাই শোনেন, কালকের থেকে নিয়ম মাফিক আপনি দোকান খুলবেন, নিয়ম মাফিক দোকান বন্ধ করবেন। আর আপনার তো কামাই দরকার, কামাই কমে গেছে এই তো না, ব্যবসা দরকার এই তো। আমি আপনারে বলি, আপনি ক্যাশে বৈশা তসবি পড়া শুরু করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে একটার পর একটা তসবি পড়বেন। কাস্টমার আসলে এটা তসবি পড়া বন্ধ করে বেচা কিনা করবেন। তাইলে কি হবে? আমি বললাম, ভাই তাইলে কাস্টমার আইলে দুনিয়ার মাল বেচতে দুনিয়ার ব্যবসা হবে, কাস্টমার না থাকলে তসবি পড়লে আখিরাতের ব্যবসা। তাহলে আর আপনার কামাই বন্ধ নাই, হয় দুনিয়া কামাই হচ্ছে, নয়তো কি কামাই হইতেছে? আখিরাত কামাই হচ্ছে। আপনার আমি আমার তসবি দিয়ে গেলাম। কত মনে 6 মাস বা 8 মাস পরে আবার ওনার সাথে দেখা হয়েছে। আমি কইলাম, কি খবর, বেচা কিনার হালাত কি? বলছে, হুজুর দোনো ব্যবসা জমজম। দোনো ব্যবসা কি মানে? মানে বেচা কিনাও চলতেছে ভালো, তসবিও পড়তেছি ভালো, আখিরাতের কামাইও হচ্ছে, দুনিয়ার কামাইও হইতেছে। পরে আমি কইলাম, ভাই আমার তসবিটা দিয়ে আলান। তো লাইনে পড়ে গেছেন আপনি, সারছে তো ওইটা দিয়ে আলান তসবি। না হুজুর, এটাই তো আমার বাইক লাগছে। এটা কেন তসবি? এটাই তো আমার বাইক লাগছে, আমি হেঁটে দিতাম না। আলহামদুলিল্লাহ। তো বাপ, আমার কথা হলো এটাই, আমরা আখিরাতের জন্য, আমাদের জিন্দেগি আখিরাত, আমাদের জীবন কি আখিরাত। সেই আখিরাতের সর্বশ্রেষ্ঠ সিজন, মৌসুম মাহে রমজান। বলেন আলহামদুলিল্লাহ, শাহরু রমাদান। এই কথাটাই শেষ কথা হলো, আমরা যদি দিল থেকে বুঝি যে আমরা আসলে আখিরাতের জন্য, আমরা মুমিন, আমরা মুসলমান, অতএব আমাদের সামনে একটা শ্রেষ্ঠতম সুযোগ মাহে রমজান। মাহে রমজান, মাহে রমজান। দয়া করে আল্লাহর ওয়াস্তে ভাইয়া আমার, বন্ধু আমার, সাথী আমার, ছেলেরা তোমাদেরকে বলি, বাবারা আপনাদেরকে বলি, পর্দার আড়ালের মা বোন আপনাদেরকে বলি, একটা মাস রমজান আসতেছে, দয়া করে একটু কদর করে আখিরাতের ফিকির করে গুনাহ ছেড়ে দেন। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, মা বোনরা বেপর্দার জিন্দেগি মা ছেড়ে দেন। ছেলেরা বাপ, নারী দেখা, ছবি দেখা বন্ধ করে দাও বাপ। প্রিয় সাথী, বন্ধু, মোবাইলের ওই নারী তোমারে সুখ দিবে না। অশ্লীল ছবি কাউকে সুখ দেয় নাই বাপ। গুনাহ পৃথিবীতে কাউকে ইজ্জত দেয় নাই, আখিরাতেও ইজ্জত দিবে না বাপ। গুনাহ প্রত্যেককেই লজ্জিত করে, গুনাহ প্রত্যেককেই অসম্মানিত করে, মানুষকে ঘৃণার পাত্র বানায়, নেকি মানুষকে দামি করে। রাতের অন্ধকারের কারোর গুনাহ আল্লাহ তাআলা দিনের আলোতে চেহারায় ভাসিয়ে দেয়। মানুষ দেখলেই বোঝে। মানুষ কোনো সিরা খায় না বাপ। মানুষ কুট্টাখোররে দেখলে, গাঁজাখোররে দেখলে, নেশাখোরকে দেখলে মানুষ ঠিকই বোঝে, চেহারা দেখলেই বোঝা যায় বাটপারের মতো, কুট্টাখোর, বাবাখোরের মতো। হ্যাঁ, ছেলেটা তো চরিত্রহীন। তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখবা, নাচ গান দেখবা, নর্তকীর ছবি দেখবা, আর লোকে তোমারে দিনের আলোতে দেখলে বলবে, মাশাআল্লাহ, জোনায়েদ বাগদাদি নাও, আল্লাহু আকবার। এটা দেখতে দিয়া ভাইজি দোস্তামি স্বাস্থ্য পাই না। হ্যাঁ, মানুষে তো বেউকুব, মানুষে চিড়া খায়, আর আমনে ভাত খান বইয়ে বইয়ে। মানুষে বুঝে না, সিটারে মানুষ সিটার চেনে না, কথা বলেন না কেন? হ্যাঁ, দুশ্চরিত্রকে মানুষ আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই নাকি? আলোকে আলোকে অন্ধকার বলে না। লোকে চিনতে ভুল করে না, লোকে চিনতে ভুল করে না বাপ। মানুষ ঠিকই চিনি। আমরা আরবিতে পড়ছি, অফিকা উয়ুবুন, আরবি প্রবাদ খুব সুন্দর এটা। অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুন, তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। তোমারও কি আছে? দোষ আছে। মানুষেরও কি আছে? চোখ আছে। মানুষ চিনতে ভুল করে না। এই জন্য দয়া করে নাফরমান হিসাবে পরিচিত সুদখোর, ঘুষখোর, হারামখোর, জেনাকারী, বেবিচারী, বেপর্দা, অসভ্য, এই নামেই পরিচিত হওয়া, এটার চাইতে ঘৃণা, লজ্জা আর কি হতে পারে বাপ?
এই জন্য আমি অনুরোধ করি, এবারের রমজানকে টার্গেট করে আমরা গুনাহ ছেড়ে দিই। বলেন ইনশাআল্লাহ বরকত হবে। একটাবার হিম্মত করিলে, সাহস করিলে ইনশাআল্লাহ। মোমেন হারে না, মোমেন হারে না। কোন সময় পৃথিবীতে ইমানদার হারে না, এটা জানেন? এই 1450 বছরের ভিতরে ইমানদার কখনোই হারে নাই। পৃথিবীর কোন যুদ্ধে, পৃথিবীর কোন কাফের দুশ্মনের মোকাবেলায় ইমানদার কখনোই হারে নাই। কি হইছে? যতবারই রক্ত ঝরছে, যতবারই শহীদ হইছে, যতবারই মোমেনের খুন ঝরছে, সময়ের ব্যবধানে সেখানেই কালেমার পতাকা উঠছে। এটাই চিরসত্য। মোমেনের খুন বৃথা যায় না, শহীদের রক্ত বৃথা যায় না, যেতেই পারে। এটা সিস্টেমে নাই। এই রক্ত পবিত্র রক্ত, শাহাদাতের রক্ত পবিত্র রক্ত। যে জমিন রক্ত চুষেছে শহীদের, সে জমিনে কালেমার পতাকা উড়বেই। এজন্য গাজা, ফিলিস্তিন বিজয় হবেই। এখানে কালেমার পতাকা উড়বেই। ইসরায়েলের কুত্তারা হেরে যাবেই। ইতিমধ্যে হেরে গেছে অর্ধেক। এখন তো যুদ্ধবিরতি। কুত্তার মতো ঘাড় নোয়াইয়া, ঘাড় নামাইয়া সারা পৃথিবী ইউরোপের সাহায্য নিয়ে, হাজার হাজার কোটি মার্কিন ডলারের সহযোগিতা নিয়ে, সর্বাধুনিক অস্ত্র দিয়েও 15 মাস যুদ্ধ করেও গাজা একটি অঞ্চলের মুসলমান মুজাহিদিনদের সাথে পারে নাই। 50,000 মুসলমান শহীদ করছে, 6 লক্ষ বাচ্চা এতিম করে ফেলছে, হাজার লাখ মা বোন, স্বামী হারা, বাপ হারা, সন্তান হারা। এই সব কিছুর বিনিময়েও ইসরায়েলের ইহুদি কুত্তারা 15 মাস লাগাতার যুদ্ধ করার পরেও এই জানুয়ারিতে তারা যুদ্ধবিরতি দিয়ে ইসরায়েলের বেঈমান ইসরায়েলে ফিরে গেছে। আবার যুদ্ধ করবে, ঠিক আছে, আবার হারবে। এই যুদ্ধ করতে করতে একদিন একেবারে নিশ্চিহ্ন হইয়া কালেমার পতাকা পুরা ফিলিস্তিনে উড়বে। ইসরায়েল নামে পৃথিবীতে মূলত কোনো রাষ্ট্র নাই। এটা কোনো রাষ্ট্র না, এটা ফিলিস্তিন। পুরাটা মূলত কি? ফিলিস্তিন। ফিলিস্তিন জন্য নওজোয়ান, ইনশাআল্লাহ তুমি যদি চরিত্রবান হও, সেজদাওয়ালা হও, খোদার কসম একদিন ফিলিস্তিনে তুমি যাইবা ইনশাআল্লাহ। সারা পৃথিবীর বেঈমানের বিরুদ্ধে তোমরা লড়বা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখো, তুমি হিম্মত করো। আল্লাহ তাআলা মুসলমানকে বানাইছেন শুধু মিরপুরের লাগা না। আল্লাহ তাআলা তোমারে শুধু ব্রাহ্মণপাড়ার জন্য বানায় নাই। আল্লাহ তোমারে বুড়িচংয়ের জন্য বানায় না। উখরিজাত লিন-নাস, গোটা বিশ্ব মানবতার জন্য বানাইছে। হ্যাঁ, ইমানদার কালেমার পতাকা উড়াবে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, ওই প্রান্ত থেকে ওই প্রান্ত। সারা জাহাं हमारा, चीन और अरब हमारा, हिंदू सिता हमारा, मुस्लिम है हम वतन है, सारा जहां हमारा। মুসলমান সারা পৃথিবী আমার, সারা পৃথিবী আমার, সবটা আমার মালিকের, তো আমার। এই জন্য আমরা ইনশাআল্লাহ রমজানকে টার্গেট রেখে চরিত্র ভালো করি। গুনাহ বাপ থেকে 5 ওয়াক্ত নামাজ, রমজানের 20 রাকাত তারাবি, ইফতার, সাহরি, শেষ দশকের এতেকাফ, শবে কদরের তালাশ, প্রতিদিন দোয়া, কান্নাকাটি, কোরআনুল কারীমের তেলাওয়াত, জিকির, তেলাওয়াত। যাদের সূরা কেরাত অশুদ্ধ তারা সূরা কেরাত ঠিক করেন, দোয়া কালাম ঠিক করেন। রমজানটাকে পুরা আপনারে দেখলেই যেন মনে হয়, আপনার রমজান দেখলেই মনে হয় আপনি অন্য ফিকিরে আছেন, আখিরাতের ফিকির। কোন ফিকিরে? আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আমাদের সবাইকেই ঈমান আমলের জিন্দেগি গ্রহণ করে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন।